লাউ পাতা। এই যে এই লাউ পাতাটা দিয়ে আমি মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তো ইংরেজিতে এটাকে বলা হয় গার্ড লিফ। তো আমি কচি পাতা নিয়েছি, কচি পাতা দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে এটা পাতুরি বানিয়ে নেব। তো পাতাগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো ভারত উপমহাদেশে এই এটার নাম হচ্ছে পাত্রা। পাতার থেকে শব্দটি পাতা থেকে এসেছে। এই যে আমি এখন এই পাতাগুলো দিয়ে মুড়িয়ে মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তো এখানে আমি যা যা লাগছে উপকরণ, এইখানে আমি রুই মাছ নিয়েছি 3 পিস, আর এখানে হচ্ছে মশলা করে নিয়েছি। এই যে পেঁয়াজ বাটা নিয়েছি ব্লেন্ডারে, তারপর যে জিরা বাটা যা যা থাকছে, মরিচ বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, ধনে পাতা, কথায় বলে না শখের দাম লাখ টাকা। তো শখের খাবার তৈরি করতে তো একটু কষ্ট করতেই হবে, তাই আর কি মাছের পাতুরি বানাবো। জনপ্রিয় খাবার এটি একটি। তো ওই যে লবণ, এটা হলুদ গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো, তেল, লবণ দেব। তো সব একসঙ্গে মিক্সড করব। এই যে কাঁচামরিচ বাটা নিলাম, তারপর জিরে বাটা নেব 1 চামচ পরিমাণের মতো, রসুন বাটা, তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা নেব। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাছাড়া ভালো হবে না রান্নাটা। একটু খুব সুন্দর একটু মশলা বেশি পরিমাণে থাকলে খেতে ভালো লাগবে। তারপর নেব ধনে পাতা। এরপরে আমি হলুদের গুঁড়ো দেব 1/2 চামচের মতো। একটু মাছের পরিমাণ একটু আমার কম আছে, আমার বাচ্চারা এটা খায় না, আমি আর আপনার ভাই শুধু খাবো, তাই পরিমাণে কম নিয়েছি। আপনারা চাইলে কই মাছ নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি কই মাছ দিয়ে ভালো হয়। যে 2 টেবিল চামচ ঝাল দিলাম, ঝালটা না হলে ভালো লাগবে না। মাছের পাতুরিতে ঝালটা বেস্ট। এই যে এখানে একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে মাখাবো। যে মশলাটা মাখিয়ে তারপর আমি মাছগুলো সুন্দর করে মশলাতে মাখিয়ে নেব। কেউ চাইলে কই মাছ, রুই মাছ অথবা কাতলা মাছ, তেলাপিয়া মাছ, সব মাছ দিয়েই করা যায়। আমার হাতের কাছে রুই মাছ আছে, তাই করছি আমি রুই মাছ দিয়েই। তো এখন আমি মাছগুলো মশলা মাখিয়ে নেব। ভরিয়ে দিচ্ছি ভেতরে, মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, তা না হলে মাছের মশলা কম হলে মাছটা খেতে ভালো করবে না। এই যে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম।
এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পাতুরিগুলো, এই যে পাতাগুলো আমি এখন এখানে বিছিয়ে দেব। যেহেতু এটা বড় পাতা, বেশি লাগবে না, মাছও বড় পিস, বড় মাছটার পিসটা বড় আছে, তাই একটু বড় করে নিয়েছি। তারপরে এই যে আরেকটা পাতা দিলাম এখানে। এরপরে আমি পাতা মুড়িয়ে নেব। এই যে কেউ চাইলে আপনারা সুতা দিয়ে বেঁধে দিতে পারেন, এখানে আমার সুতার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই মুড়িয়ে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে একটা একটা করে বসিয়ে দেব। আর একটা পাতা দিলাম, দেখাই না। এই যে আরেক পিস বসিয়ে দিলাম। এই যে এখানে আরেক পিস বসিয়ে দিলাম। এই যে দেখুন, মাছটা মশলা ভালো করে লাগিয়ে দিয়েছি, এতে করে খাবারটা ভালো হবে। তারপর আরেকটা পাতা দিয়ে দিলাম। দেখুন, এখন পাতাটা মুড়িয়ে নেব। হয়ে গেল আমার দুটো, একটা দিয়ে দিলাম। এই যে আরেক পিস দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভরিয়ে দিচ্ছি। এই যে আরেকটা ভরিয়ে দিলাম। এখন এইভাবে মুড়িয়ে নেব। আরেকটা পাতা আমার লাগবে। এই যে ছোট হয়ে গেছে ওটা, আরেকটা পাতা দিয়ে এখন পাতাটা মুড়িয়ে দেব। এই যে এখন আমি এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দেব, এতে করে স্বাদটা বেশি বেড়ে যাবে। এই যে পানি দেব, সিদ্ধ হবে, একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে না, সিদ্ধ হবে। পানি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই যে মাছের পাতুরিটা আমার হয়ে আসছে। এখন আমি এটা একটু এপিট ওপিট করে উল্টিয়ে দেব। এই যে এখন আমি এটা এপিট করে দেব। এই যে দেখুন, মাছটা আমার হয়ে আসছে, পাতাটা সহ হয়ে আসছে। তো এপিঠে উল্টিয়ে দিলাম। একটু দেখে নেই মাছটা আমি কতটুকু কী হলো। এই যে মাছটা হয়ে আসছে। তেলটা উপরে উপরে ভাসছে, দেখুন। এই তেলটা দিয়ে স্বাদ বাড়িয়ে দেবে, সেজন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। 2 মিনিট পরেই। তো হ্যালো ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছের পাতুরিটা, রুই মাছের পাতুরি। এই যে দেখুন, এই যে
এই যে দেখুন একদম পারফেক্ট রান্না হয়েছে, জনপ্রিয় খাবার একটি। তো এখন আমি মাছগুলো তুলে নেব। দেখা তিন পিস মাছের পাতুরি, রুই মাছের পাতুরি হয়ে গেল আমার রান্না। তো এটা একটু কালারটা কালচে হয়েছে, কেননা এটা খেতে একটু টেস্টি হবে, তাই কোনো পানি থাকবে না। এই যে তো এই তো হয়ে গেল আমার মাছের পাতুরিটা, সঙ্গে ভাত নিয়েছি। এই যে দেখুন ভেতরে সিদ্ধ হয়ে গেছে মাছটা। আমাদের বাঙালিদের জনপ্রিয় খাবার মাছের পাতুরি। মাছ তো আমরা সবাই সাধারণত ঝোল দিয়ে খাই, ফ্রাই খাই। তো আজকে মনে হলো যে মাছের পাতুরি বানাবো, তাই একটু বানালাম, খেয়ে দেখবেন। আর এই যে আমার হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের পাতুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।